সময়টা ছিল এক গ্রীষ্মকালের দুপুর। সূর্যটা মাথার উপর বসে যেন সকলকে শাসন করছে। সূর্যের তাপে রাস্তাঘাটে জনপ্রাণী নেই। এমন সময় একটি পিঁপড়ের খুব জল তেষ্টা পেয়ে যায়, আর সে এদিক ওদিক খুঁজতে থাকে কোথায় একটু জল পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সে একটি নদীর ধারে এসে পৌঁছায়। নদীতে জলের সন্ধান পেয়ে সে যেন প্রাণ ফিরে পেল এবং মনে খুশির জোয়ার আশ্রে পড়ল। সে নদীর ধারে গেল জল খেতে। ঠিক এমন সময় ঘটে গেল এক মহাবিপদ। জল খেতে খেতে হঠাৎ পা পিছলে নদীর জলে পড়ে গেল। নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। সে আপ্রাণ চেষ্টা করতে লাগলো সাঁতার কেটে ধারে আসার, কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। এদিকে নদীর ধারে একটি গাছের ডালে একটি পায়রা বসেছিল। সে দেখল নদীর জলে একটি পিঁপড়া ভেসে যাচ্ছে, আর যদি তাকে না বাঁচানো হয় তাহলে সে মারা যাবে। পায়রা তৎক্ষণাৎ গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নদীর জলে ফেলে দেয়। পিঁপড়েটি সাঁতার দিয়ে ওই পাতার উপর উঠে বসল, আর ধীরে ধীরে সে পাড়ে চলে আসলো। পাড়ে এসে সে পায়রাকে বলল, বন্ধু, তুমি সত্যিই মহান। তুমি না থাকলে আজ হয়তো আমি মারাই যেতাম। না না বন্ধু, তুমি এমনটা বলো না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাটাই তো ধর্ম। কথা বলতে বলতে পিঁপড়ে আর পায়রার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, আর পিঁপড়েটি ওই গাছের নিচেই বসবাস শুরু করে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন এক ব্যাদ শিকার করার জন্য নদীর ধারে আসলো। হঠাৎ সে ওই পায়রাটিকে দেখে তার ধনুক বের করে পায়রাটিকে শিকার করতে উদ্যত হলো। এদিকে পিঁপড়েটি ওই গর্ত থেকে বের হয়ে এসব কিছু লক্ষ্য করছিল। ব্যাদ তার ধনুকের ছিলায় টান দিয়ে তীর ছাড়তে যাবে, ঠিক এমন সময় পিঁপড়েটি ব্যাদের পায়ে বারবার কামড় দিতে লাগলো। সাথে সাথে তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেল, আর যন্ত্রণায় ব্যাদ সেখান থেকে চলে যায়। এরপর পায়রাটি পিঁপড়ের কাছে এসে বলে, অনেক ধন্যবাদ বন্ধু, তুমি না থাকলে আজ যে কি হতো। না না বন্ধু, কিচ্ছু হতো না, কারণ তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে। মনে আছে? কারো উপকার করলে তা কোনো দিন বিফলে যায় না।